আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। আগে থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আজ আমরা ফয়েজ লেকে ঘুরতে যাব। আমাদের সাথে যুক্ত হচ্ছে আমাদের সবার প্রিয় বড় ভাই সবুজ ভাই। সুপার অ্যাকশন মোডে আমাদের সাথে যুক্ত হচ্ছে আমাদের আরেক ভাই পলাশ ভাই। পলাশ ভাই রুম তালাবদ্ধ করে দিচ্ছে যাতে আমরা চলে যাওয়ার পর রুমে চুরির মতো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটতে পারে। আমরা পায়ে হেঁটে সিএনজি স্ট্যান্ডের দিকে যাচ্ছি। জিও সিরমুর থেকে ফয়েজ লেকের দূরত্ব খুবই সামান্য। আমরা সিএনজি করে ফয়েজ লেকের উদ্দেশ্যে রওনা দিলাম। সিএনজি করে ফয়েজ লেকে পৌঁছাতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগবে। দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আমরা ফয়েজ লেকের মূল গেটে চলে এসেছি। আমার টিম মেম্বাররা ভিতরে প্রবেশ করছে। ভিডিও শুট করতে করতে আমি একটু পিছনে পড়ে গেছি। আমি একটু দ্রুত হেঁটে তাদেরকে ধরার চেষ্টা করছি। চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। চারপাশে খুব সুন্দর মনোরম পরিবেশ। আমাদের সাথে যুক্ত হচ্ছে আমাদের আরেক ভাই ফিরোজ ভাই। তিনি দীর্ঘ 12 বছর যাবৎ চট্টগ্রামে অবস্থান করছেন। তিনি সম্পূর্ণ লেকটি ঘুরে দেখার জন্য আমাদের গাইড করবেন। তামিল মুভির অ্যাকশন মোডে এগিয়ে যাচ্ছে আমাদের 3 হিরো। তাদের অ্যাকশন মোড দেখে মনে হচ্ছে তারা অতি শীঘ্রই বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি কাঁপাতে যাচ্ছে। পর্যাপ্ত পরিচর্যা আর সুযোগের অভাবে তারা তাদের প্রতিভার প্রকাশ করতে পারছে না। তবু তারা থেমে যাওয়ার পাত্র নয়। তারা তাদের প্রতিভার স্বাক্ষর রেখে যাচ্ছে আমার এই ছোট ভ্রমণ ভিডিওর মাধ্যমে। আশা করছি তারা ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ উপহার দেবে। এই প্রচন্ড গরমের মধ্যেও তারা কঠোর পরিশ্রম করে আপনাদের জন্য সুন্দর একটি ভ্রমণ ভিডিও তৈরি করছে। ভিডিওটি আপনাদের ভালো লাগলে তাদের এই পরিশ্রম সার্থক হবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি। এখান থেকে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করব। আমরা অনেক আগে চলে আসছি। এখানে মানুষের উপস্থিতি খুবই সামান্য। যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, তাই যত সময় যাবে লোকজনের উপস্থিতি তত বাড়বে। আমরা এই নৌকার মাধ্যমে পুরো লেকটি ঘুরে দেখব। 100 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে আমরা নৌকায় বসলাম। আমরা 40 মিনিট ঘুরতে পারবো। আমাদের নৌকা লেকের এই শান্ত জলরাশির বুক চিরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। লেকের চারপাশ উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই সুন্দর লেকটি আশা করছি আপনাদের সবার মন কেড়ে নেবে। চোখ ধাঁধানো লেকের এই সৌন্দর্যের উপর ভিত্তি করে আমাদের আজকের এই এপিসোড সাজানো হয়েছে। ওই দেখা যায় সি ওয়ার্ল্ড। এই কথা শুনে ছোটবেলার ছড়া মনে পড়ে গেল। ওই দেখা যায় তাল গাছ। আমাদের হাতে পর্যাপ্ত সময় না থাকার কারণে আজকে আমরা সি ওয়ার্ল্ডে প্রবেশ করতে পারছি না। অন্য একদিন আপনাদের নিয়ে সি ওয়ার্ল্ডে প্রবেশ করব। পরন্ত বিকেলের সূর্যের রশ্মি সবুজ গাছপালাকে আরো বেশি সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে। এই সবুজে ঘেরা লেকের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। ওই দূরে আরেকটি ছোট নৌকা দেখা যাচ্ছে। লেকের এই শান্ত স্নিগ্ধ জলরাশি আর দূরের ওই পাহাড় আপনার মনকে ভালো করে দিবে। সবুজ গাছপালায় আচ্ছন্ন থাকায় এই পাহাড়ের উচ্চতা ভিডিওতে বোঝা যাচ্ছে না। পাহাড়গুলো বেশ উঁচু উঁচু। পাহাড়ের পাদদেশের এই লেক আমার মন কেড়ে নিয়েছে। লেকের এই সৌন্দর্যের কাছে যে কোনো দর্শনার্থী মন হারিয়ে ফেলবে। আশা করছি এই অপার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা লেকটি আপনাদের অনেক ভালো লাগবে। আঁকাবাঁকা এই লেক ধরে আমাদের নৌকা সামনের দিকে এগিয়ে চলছে। এইদিকে একটি বাংলো চোখে পড়ল। এখানে 4,500 টাকার বিনিময়ে আপনি 1 রাত এবং 1 দিন অবস্থান করতে পারবেন। চারপাশের সবুজে ঘেরা ঘন অরণ্য আর পাহাড়ের পাদদেশের শান্ত স্নিগ্ধ এই লেক পাশে অবস্থিত বাংলোগুলোকে অধিক আকর্ষণীয় করে তুলেছে। দুর্গম পাহাড়ের মধ্যে অবস্থিত হওয়ায় বাংলোগুলো যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। এখানে পাশাপাশি 3টি বাংলো অবস্থিত। আপনি যদি দুর্বল হার্টের অধিকারী হন তাহলে এই বাংলোগুলো আপনার জন্য নয়। রাতে এই বাংলোতে অবস্থান করতে হলে আপনাকে অবশ্যই সাহসী হতে হবে। আপনি যদি শক্তিশালী হার্টের অধিকারী হয়ে থাকেন তাহলে এই বাংলোগুলো আপনার জন্যই। আজ এই পর্যন্তই। ফয়েজ লেকের বিভিন্ন ধরনের রাইড এবং বিভিন্ন ইভেন্ট নিয়ে পার্ট 2 আসবে। আপনাদের সকলকে পার্ট 2 দেখার আমন্ত্রণ রইল।